ডাক নাম প্রিয় নাম। আজ বাইরে বেশ গরম, ফ্যান চালিয়েও গলদঘর্ম অবস্থা প্রায় 70 ছুঁই ছুঁই সুমিতার। বারান্দায় প্লাস্টিকের বাটিতে একটু জল রেখে এলো সুমিতা পাখিদের জন্য। তারপর ড্রয়িং রুমে জল খাবারের পরের চাটা নিয়ে বসল। চায়ে চুমুক দিতে দিতে চোখ গেল দেওয়ালে টাঙানো তার মায়ের ছবির দিকে। মুখটার দিকে তাকালে আজও মনে হয় এক্ষুনি সুমিতার ডাক নাম অর্থাৎ প্রিয় নামটা ধরে মা চেঁচিয়ে ডাকবে। পাশেই বাবার ছবি। কত স্নেহের সাথে বাবা সুমিতাকে মা বলে ডাকতেন, সেটাও যে সুমিতার ভীষণ প্রিয় ছিল। ছবি দুটোর নিচে অকালে চলে যাওয়া ছোট্ট ভাইটার ছবি, যে একমাত্র এই জগতে সুমিতাকে ভালোবেসে দিদিয়া বলে ডাকত। সেই ডাকও হারিয়ে গেছে চিরতরে। আর পাশে ছবিটাতে তার হাসি খুশি শ্বশুর আর গম্ভীর শাশুড়ি। তাদের দুজনেরই ভালোবেসে বৌমা বলে ডাকটাও খুব মিস করে সুমিতা। আর তাদের নিচে সব থেকে বড় ছবিটা তার স্বামীর। ফুলশয্যার রাতে তখনকার দিনে স্বামী স্ত্রী একে অপরকে গোপনে একটা করে প্রিয় নাম দিতেন। তারাও দিয়েছিলেন, তবে অন্য কারো সামনে সেই নাম দুটো কখনো তারা প্রকাশ্যে আনেননি। স্বামী চলে যাবার সাথে সাথে সেই নামেরও মৃত্যু হয়েছে। সুমিতা ভাবল, এই দেওয়ালটা কি ভীষণ অদ্ভুত। তার বয়স যত বাড়ছে, এই দেওয়ালে ছবির সংখ্যা বাড়ছে। ছবি তাদের যারা তার খুব প্রিয় মানুষ ছিলেন, যাদের অগণিত রঙিন স্মৃতি তার মনের খামে। মাঝে মাঝে একা বসে সেই খাম খুলে ইচ্ছে মতন বেছে নেওয়া স্মৃতিতে সুমিতার ডুব দিতে ভালো লাগে। প্রিয় মানুষগুলোকে আর ছুঁতে পারে না, পারবে না কোনোদিনও। তাদের মুখে তার ডাক নাম বা প্রিয় নামগুলো আর কখনো শুনতে পাবে না। তবু স্মৃতিগুলোকে তো অন্তর দিয়ে ছুঁয়ে নিতে পারে যখন তখন। সুমিতা এতদিনে উপলব্ধি করেছে যে বয়স বাড়লে ডাক নাম বা প্রিয় নাম ধরে ডাকার, যখন তখন আবদার করার মানুষগুলোর সংখ্যা জীবন থেকে ক্রমশ হারিয়ে যায়। সুমিতার মনের ভেতরটা হু হু করে ওঠে। বাইরে বেশ গরম, কিন্তু সুমিতার শরীর ঠান্ডা হয়ে আসছে। নিজেকে মাঝে মাঝে কেমন নির্বিকার বয়ে চলা নদীটার মতো মনে হয়। চলার পথের কত বাধা বিপত্তি এড়িয়ে যেমন করে বয়ে চলে, বুকে অনেক ভার বহন করতে করতে, সুমিতার জীবনটাও তো তাই। খুব বেশি একা লাগে তার। দিন আসে দিন যায়, এভাবেই স্মৃতিরা এসে মনের জানলায় কড়া নেড়ে যায়। আজকাল শরীরের নানান সমস্যায় নিজের উপর বেশ বিরক্ত লাগে। তবু সুমিতা টের পায় জীবন্তরীর ওপারে যাওয়ার ডাক আসার একটা গভীর ভয় তাকে নীরবে কুরে কুরে খায়। কোনোদিন হয়তো তার মেয়ে দূর দেশ থেকে একেবারে ফিরে আসবে এই বাড়িতে। তারপর এভাবেই এই চেয়ারে বসে দেখবে এই ছবিগুলোর পাশে আরো একটা ছবি টাঙানো, তার মা সুমিতার। তারও কি তখন এমন করেই মনটা হুহু করে উঠবে, নাকি সব পুরনো ছবি সরে গিয়ে পুরনো আদলের দেওয়াল হয়ে উঠবে অতি আধুনিক, বস্তা পচা আবেগ ছেড়ে ফেলে মেয়ে হয়ে উঠবে অতি বাস্তব? কে জানে। আজকাল সবাইকে কেমন বহু দূরের মনে হয়, বড় অচেনা লাগে। দূরে কোথায়, দূরে দূরে, দূরে কোথায়, দূরে দূরে, আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে, দূরে কোথায়, দূরে দূরে। কেমন লাগলো
লাগলো তোমার আজকের গল্পটা সেটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। খুব ভালো থেকো।